আমার কোম্পানির লাইসেন্স নাম্বার কত, আমার কোম্পানির ডাইরেক্টর গুলোর নাম কি, আমার কোম্পানির চেয়ারম্যানের নাম কি, আমার কোম্পানির চেয়ারম্যানের কোন কোন কোম্পানি তার আছে জানতে হবে। আমার কোম্পানির প্রোডাক্ট আছে কতগুলা, এখন আমার 12টা প্রোডাক্ট আছে, কালকেও কিন্তু ওখানে দেখাইছে 12টা প্রোডাক্ট আছে, 12টা প্রোডাক্টের নাম আপনার মুখস্থ থাকতে হবে, তার মধ্যে কোনটা কোনটা বেচে ওগুলো আপনার শিখাইতে হবে এদেরকে। আর কি থাকতে হবে, নিজের প্রাপ্তি, আমি কি পাই, আমি কি পাবো, এই পাওয়ার যতগুলা রাস্তা আছে সবগুলো আপনার মুখস্থ থাকতে হবে। আমার এফএ 20,000 করলে কত পাবে, 50 করলে কত পাবে, 70 করলে কত পাবে, 1 লাখ করলে কত পাবে, 2 লাখ করলে কত পাবে, 3 লাখ করলে কত পাবে, সেটা পাওয়ার জন্য তার কি কি করতে হবে, কোয়ার্টার বোনাস আমি কি কি ভাবে পাবে সে, আমার হেলথ ইন্স্যুরেন্স কেমনে পাবে সে, লিডার্স ক্লাবের কোন কোন লিডার্স ক্লাবে কত টাকা বোনাস আছে সেটা পাবে সে, চেয়ারম্যানস ক্লাবে কি কি বেনিফিট আছে, ভিআইপি তে কি কি বেনিফিট আছে। আপনি একটা ইউনিট ম্যানেজার, আপনি যদি এটা না বলতে পারেন তাহলে আপনি ফেল। আপনার এফের বেনিফিট ঠোঁটের আগায় থাকতে হবে, এইটা যদি আপনি না বলেন, প্রভিডেন্ট ফান্ড ও কিভাবে পাবে, আমাদের প্রভিডেন্ট ফান্ডটা কিভাবে হয়, 5% ওর কাছ থেকে কাটবে, 5% আপনি দিবেন, ওই 10% ইনভেস্টমেন্ট হবে, রিটার্নটা আসবে, ওই টাকাটা আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে, 10 কোটি টাকার বন্ড কিনা হয়েছে অলরেডি। তাহলে আপনারা এখানে থাকবো যে আমি, আমার থাকার গ্যারান্টিটা কি, আমি 10 বছর পরে চলে গেলে, 20 বছর পরে গেলে আমি কত টাকা নিয়ে যেতে পারবো তার একটা আইডিয়া তাকে দিতে হবে। এই জন্য তার ইনকামটা কিরকম করে বাড়াইতে হবে সেটাও আপনাকে বলতে হবে। ওই জায়গাগুলোতে যখন আমরা বলি না, আমি নিজেও জানি না, আমি তাকে বলিও না, খালি বলি যে তুমি সেল করো, সেল করো, সেল করো, সেল করলেই তুমি বেতন পাবা। ও আর কয়দিন সেল করবে, ওই বেতনটা বাড়ানোর জন্য তার যে অ্যালাউন্সটা পাবে, কোয়ার্টারলি কমিশন বোনাসটা পাবে, সে যে আরো 10 জনকে আনলে সেখান থেকে 2.5% পাবে, এটা বলেন না কেন? আরো 10টা যদি এফএ নিয়ে আসে, ওদেরকে যদি বেতন ধরায় দেন, তাহলে ওর তো ওইখান থেকে আরো 2.5% ইনকাম আসবে না? তাহলে ওইটাও তো করাই দিতে পারেন তাকে দিয়ে, তাহলে দিয়ে 10টা এফএ নিয়ে আসেন, ওই 10টাকে আপনি তৈরি করেন, ওরা কাজ করবে, রিটার্ন আপনার আসবে, ও ইনকাম করলো, আপনিও ইনকাম করলেন, দুইজনই ভালো থাকবে। ওই টিমটাকে ওইভাবে তৈরি করা। আপনি নিজে যদি না জানেন, আপনারা এই লেখাপড়াটা করেন না বলে, আপনারা কোনো কিছু শিখেন না বলেই আপনাদের আজকে এই অবস্থা। আমরা শুধু ইন্স্যুরেন্সের দালালি করি, আমরা অ্যাকচুয়ালি ইন্স্যুরেন্স প্রফেশনালে আমরা প্রফেশনাল হইতে পারি না। একটা পার্সোনালিটি হইতে হবে, ইন্স্যুরেন্সের উপরে দক্ষতা অর্জন করতে হবে, যেটা এই আগের ক্লাসে আপনাদেরকে বলছি। পরস্পরের প্রতি আস্থার অভাব, শ্রদ্ধাবোধ না থাকা, বিশ্বাস না করা। আপনি এফের একটা সালাম দিতে আপনার অনেক কষ্ট, কেন? ও আমার এফে, ওই আমার সালাম দিবে, কারণ আমি ম্যানেজার।